হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি ইন বেঙ্গলি। তো 21শে ডিসেম্বর তোমাদের কেপি কনস্টেবলের এক্সাম, তার লাস্ট মিনিট সাজেশন স্বরূপ আজকে আমরা 100টা জিকের কোশ্চেন আলোচনা করব। তাহলে চলো শুরু করি। আজকের প্রথম প্রশ্ন দেখো কি বলেছে, কাকে ভারতীয় অস্থিরতার জনক বা ফাদার অফ ইন্ডিয়ান আনরেস্ট বলা হয়? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার এটা কিন্তু হয়ে যাবে বাল গঙ্গাধর তিলক। যেহেতু 100টা কোশ্চেন আছে, আমি খুব র্যাপিডলি করার চেষ্টা করব প্রত্যেকে। তোমরা চাইলে কিন্তু ভিডিওটাকে পজ করে অ্যান্সার করতে পারো বা একবারে কিন্তু রিভিশনের আকারে এটা দেখতে পারো। পরবর্তী প্রশ্ন দেখব। আজকে 2 নম্বর কোশ্চেন কি বলেছে দেখো, যে খ্রিস্টপূর্ব 300 অব্দে উত্তর ভারতে কোন রাজবংশের শাসন ছিল? তো সঠিক অ্যান্সার এটা কী হবে? এটা কিন্তু হয়ে যাবে মৌর্য রাজবংশের শাসন কিন্তু এই সময় ছিল। আচ্ছা, এই মৌর্য রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিল? মৌর্য রাজবংশের প্রতিষ্ঠাতা কিন্তু ছিল চন্দ্রগুপ্ত মৌর্য, ঠিক আছে। আর অশোকও কিন্তু এই বংশের থেকেই বিলং করতেন, ঠিক আছে। অশোক সম্পর্কে একটা এক্সট্রা ডিটেলস আমরা কি জানতে পারি? 261 বিসিতে কী হয়েছিল? কলিঙ্গ যুদ্ধ অশোক করেছিল। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে হিন্দু মেলার প্রতিষ্ঠাতাকে? তো সঠিক অ্যান্সার কী হবে? হিন্দু মেলার প্রতিষ্ঠাতা কিন্তু হচ্ছে নবগোপাল মিত্র। পরবর্তী প্রশ্ন দেখব। আমি কোশ্চেনগুলো ক্যাটাগরি ওয়াইজ রেখেছি, মানে তোমার হিস্ট্রি, জিওগ্রাফি, সায়েন্স, জিকে এইভাবে কিন্তু রেখেছি। তো প্রথমে আমরা হিস্ট্রি কোশ্চেনগুলো দেখে নিচ্ছি। কোন মুঘল সম্রাট মনসবদারি প্রথা চালু করেন? তো সঠিক অ্যান্সার কী হবে? আমরা প্রত্যেকেই জানি, তো মনসবদারি যে প্রথাটা ছিল সেটা কিন্তু আকবর চালু করেছিলেন। পরবর্তী প্রশ্ন দেখব। আজকের 5 নম্বর কোশ্চেন কি বলেছে, যে তরাইনের দ্বিতীয় যুদ্ধ কত সালে সংঘটিত হয়েছিল? তো সঠিক অ্যান্সার কী হবে? এটা সঠিক অ্যান্সার কিন্তু হবে তরাইনের যে দ্বিতীয় যুদ্ধ সেটা কিন্তু 1192 সালে হয়েছিল। এবার তোমাদের জন্য একটা এইচডব্লিউ থাকবে, যে এটা কাদের মধ্যে সংঘটিত হয়েছিল সেটা তোমরা আমাকে কমেন্টে জানাবে। পরবর্তী প্রশ্ন দেখব। আজকে 6 নম্বর কোশ্চেন, যে সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? তো সঠিক অ্যান্সার কী হবে? সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কিন্তু ছিলেন খিজির খান, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখব। দেখো, এই যে কেপি কনস্টেবলের এই যে ক্লাসগুলো তোমাদের করানো হচ্ছে, এক্ষেত্রে তোমাদের যে রেসপন্স পাচ্ছি সেটা এত কম পাচ্ছি। তো দেখো, নতুন করে কিন্তু তোমার আজকের পর থেকে কিন্তু কেপি কনস্টেবলের আর কোনো ক্লাস দেওয়া হবে না, যেহেতু তোমাদের রেসপন্স খুব কম। তো লাস্ট টাইম পরীক্ষা দিতে যাওয়ার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, এই 100 জিকের যে কোশ্চেনের ক্লাসটা আজকে করাচ্ছি এটা কিন্তু অবশ্যই দেখে যাও। যেহেতু তোমাদের রেসপন্স কেপি কনস্টেবলকে নিয়ে প্রচুর কম, সেই কারণের জন্য কিন্তু ভিডিও করার মোটিভেশনও পাচ্ছি না, বা সেই কারণের জন্য কিন্তু তোমাদের এটাই আজকেই কিন্তু কেপি কনস্টেবলের লাস্ট যে ক্লাস সেটা কিন্তু করানো হচ্ছে 100টা কোশ্চেনের। তোমাদের যদি দরকার হয়, তোমাদের যদি রেসপন্স আসে, তাহলেই কিন্তু পরীক্ষার আগে আরও যে 2 দিন সময় আছে সেই 2 দিনে কিন্তু আরও যে 1 দিন সময় আছে সেই 1 দিন সময় কিন্তু চেষ্টা করব করানোর। পরবর্তী প্রশ্ন দেখব। আজকে 7 নম্বর কোশ্চেন কি বলেছে, যে ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি কে প্রতিষ্ঠা করে? তো সঠিক অ্যান্সার কী হবে? এটা সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে মাস্টারদা সূর্য সেন। পরবর্তী প্রশ্ন দেখব। আজকের 8 নম্বর কোশ্চেন, যে দ্বৈত শাসন ব্যবস্থা কে বাতিল করেছিল? তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে ওয়ারেন হেস্টিংস কিন্তু এটা বাতিল করেছিল। পরবর্তী প্রশ্ন দেখব। আজকে 9 নম্বর কোশ্চেন কি বলেছে, যে ইলোরার কৈলাসনাথ মন্দির কোন রাজবংশ দ্বারা নির্মিত হয়েছিল? তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে এটা কিন্তু রাষ্ট্রকূট বংশ দ্বারা নির্মিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, সিন্ধু সভ্যতার কোন স্থানটি বন্দর নগরী হিসেবে পরিচিত ছিল? তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে লোথাল। এটা কোথায় অবস্থিত? এটা কিন্তু গুজরাট রাজ্যে অবস্থিত। পরবর্তী প্রশ্ন দেখব। আজকের 11তম কোশ্চেন, দেখো ভারতের অর্থনীতি এবং ভূগোল থেকে, ভারতের সর্বোচ্চ জলপ্রপাত কোনটা? তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে কুঞ্চিকল জলপ্রপাত। এটা কোন নদীর তীরে আছে? এটা কিন্তু বারাহি নদীর তীরে অবস্থিত। পরবর্তী প্রশ্ন দেখব। আজকের 12তম কোশ্চেন, যে পৃথিবীর অ্যালবেডো অফ আর্থ বলতে কি বোঝায়? দেখো, অ্যালবেডো কিন্তু সেই সূর্যরশ্মির প্রতিফলন, যেটা কিন্তু কি হয় পৃথিবীতে ধাক্কা লেগে কিন্তু আবার ফিরে যায়। পরবর্তী প্রশ্ন দেখব। আজকে 13তম কোশ্চেন, যে পশ্চিমবঙ্গের সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে কবে ঘোষণা করা হয়েছে? তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে 1987 সালে। পরবর্তী প্রশ্ন দেখব। আজকে 14তম কোশ্চেন কি বলেছে, ভারতের কোন রাজ্যে ডাল লেক অবস্থিত? তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে এটা কিন্তু জম্মু এবং কাশ্মীরে অবস্থিত। নেক্সট দেখব। আজকের 15তম কোশ্চেন কি বলেছে, পৃথিবীর সবথেকে অগভীরতম মহাসাগর কোনটা? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে সুমেরু মহাসাগর। আর সবথেকে গভীরতম কোনটা? সবথেকে গভীরতম কিন্তু হচ্ছে এই প্রশান্ত মহাসাগর। নেক্সট দেখব। পরবর্তী প্রশ্ন কি বলেছে, আজকে 16তম কোশ্চেন, ফারাক্কাবাদ কোন নদীর ওপর নির্মিত? তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে এটা কিন্তু গঙ্গা নদীর ওপরে নির্মিত। পরবর্তী প্রশ্ন দেখব। আজকে 17তম কোশ্চেন কি বলেছে, যে অর্থনীতির ভাষায় ব্যাংক রেট কাকে বলা হয়? তো যে হারে কিন্তু আরবিআই বাণিজ্যিক ব্যাংকগুলোকে দীর্ঘমেয়াদী ঋণ দেয় সেটাকেই কিন্তু কি বলা হয়? ব্যাংক রেট। তোমাদের যদি কারোর রেপো রেট সম্পর্কে জানা থাকে সেটা কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো।
পরবর্তী প্রশ্ন দেখব আজকের 18তম কোশ্চেন কি বলেছে যে গোল্ডেন ফাইবার বিপ্লব কিসের সাথে সম্পর্কযুক্ত। তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে এটা কিন্তু পাট উৎপাদনের সাথে সম্পর্কযুক্ত। পরবর্তী প্রশ্ন দেখব আজকের 19তম কোশ্চেন ভারতের প্রথম কেন্দ্রীয় ব্যাংক কোনটা। তো সঠিক অ্যান্সার কিন্তু হবে আরবিআই। এটা কিন্তু 1935 সালে স্থাপিত হয়েছিল এবং 1949 সালে জাতীয়করণ হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখব আজকের 20তম কোশ্চেন যে ভাকরা নাঙ্গাল বাঁধ কোন নদীর উপরে অবস্থিত। তো ভাকরা নাঙ্গাল কিন্তু সুতলেজ বা এটাকে কি আমরা কোন নদী বলি, এটাকে কিন্তু আমরা শতদ্র নদীর উপরে অবস্থিত। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে যে নিউক্লিয়াসের আকার বা সাইজ অফ নিউক্লিয়াসের পরিমাপের একক কি। তো সঠিক অ্যান্সার কিন্তু হবে ফার্মি। এটা কিন্তু তোমাদের যে সায়েন্স ডেডিকেটেড পার্ট থেকে কিন্তু এই কোশ্চেনগুলো রাখা হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখব আজকের পরবর্তী প্রশ্ন যে ভিটামিন এর রাসায়নিক নাম কি। তো সঠিক অ্যান্সার কী হবে, ভিটামিন এর রাসায়নিক নাম কিন্তু হচ্ছে রেটিনল। ঠিক আছে, থায়ামিন কোন ভিটামিনের রাসায়নিক নাম। তো মনে রাখতে হবে থায়ামিন কিন্তু যে ভিটামিন B1 আছে তার রাসায়নিক নাম। ক্যালসিফেরল কোথায়, ক্যালসিফেরল কিন্তু যে ভিটামিন ডি আছে তার রাসায়নিক নাম। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে কোন যন্ত্রের সাহায্যে বায়ুর গতিবেগ মাপা হয়। তো সঠিক অ্যান্সার কিন্তু হবে অ্যানিমোমিটার। ঠিক আছে, এই তিনটে দিয়ে কী মাপা হয় সেটা তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো। পরবর্তী প্রশ্ন দেখব আজকে 24তম কোশ্চেন যে পরমাণুর নিউক্লিয়াসকে আবিষ্কার করে। তো নিউক্লিয়াস কিন্তু আবিষ্কার করেন রাদারফোর্ড। যে থমসন কিন্তু যে ইলেকট্রন আছে সেই ইলেকট্রন আবিষ্কার করেন। আর জল ডাল্টন আমরা জানি যে অ্যাটমিক থিওরি আছে সেই অ্যাটমিক থিওরি কিন্তু আবিষ্কার করেন। পরবর্তী প্রশ্ন দেখব আজকের 25তম কোশ্চেন যে তড়িৎ প্রবাহের এসআই একক কী। তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে অ্যাম্পিয়ার। ঠিক আছে, ভোল্ট কিসের একক, বিভব পার্থক্য, ওহম কিন্তু রোধের, আর কুলম কিন্তু কিসের একক, কুলম কিন্তু হচ্ছে চার্জের একক। পরবর্তী প্রশ্ন দেখব আজকে 26তম কোশ্চেন কোন গ্যাসটি গ্রিনহাউস গ্যাস নয়। তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে অক্সিজেন কিন্তু কোনো রকম গ্রিনহাউস গ্যাস নয়। পরবর্তী প্রশ্ন দেখব আজকে 27তম কোশ্চেন যে মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা কত। তো আমরা প্রত্যেকে জানি মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা কিন্তু হচ্ছে 98.6 ডিগ্রি ফারেনহাইট, বা এগুলোকে যদি প্রত্যেকটা স্কেলে কনভার্ট করা হয় তাহলে কিন্তু এটা হবে। তো ওপরে সবগুলি কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন দেখব আজকের 28তম কোশ্চেন যে কোন ভিটামিন রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে ভিটামিন কে। পরবর্তী দেখব যে শুকনো বরফ বা ড্রাই আইস কাকে বলে। তো কঠিন কার্বন ডাই অক্সাইডকে কিন্তু ড্রাই আইস বলা হয়। পরবর্তী প্রশ্ন দেখব আজকে 30তম কোশ্চেন যে মাইটোকন্ড্রিয়াকে কী বলা হয়। মাইটোকন্ড্রিয়াকে কিন্তু কোষের শক্তিঘর বলা হয়। পরবর্তী প্রশ্ন দেখব আজকের 31তম কোশ্চেন যে মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল রাইটস ভারতীয় সংবিধানের কোন অংশে রয়েছে। তো এটা কিন্তু অংশ নম্বর যে 3 সেখানে রয়েছে। পরবর্তী প্রশ্ন দেখব আজকের 32তম কোশ্চেন যে অর্থবিল যেটাকে আমরা মানি বিল বলি সেটা কোথায় উপস্থিত হয়। এটা কিন্তু লোকসভাতে কেবল উপস্থিত হতে পারে। পরবর্তী দেখব যে ভারতীয় সংবিধানের রক্ষক বা অভিভাবক কাকে বলা হয়। তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে সুপ্রিম কোর্টকে এটা বলা হয়। পরবর্তী দেখব আজকের পরবর্তী প্রশ্ন কি বলেছে 34তম কোশ্চেন যে নীতি আয়োগের বর্তমান চেয়ারম্যান কে। তো এটা কিন্তু প্রধানমন্ত্রী হয়ে থাকেন, যিনি কিন্তু পিএম থাকেন তিনি কিন্তু এটা হয়ে থাকেন। পরবর্তী দেখব আজকের 35তম কোশ্চেন ভারতে অর্থনৈতিক জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছিল কোন ধারা অনুযায়ী। তো দেখো এখনও পর্যন্ত কিন্তু এই ফিনান্সিয়াল এমার্জেন্সিটা একবারও লাগু হয়নি। তো এটা কিন্তু 360 নম্বর যে ধারা এটা অনুযায়ী কিন্তু লাগু করা হয়। পরবর্তী দেখব আজকে 36তম কোশ্চেন কি বলেছে যে কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যরা কার কাছে যৌথভাবে দায়ী থাকেন। তো তেনারা কিন্তু লোকসভার কাছে যৌথভাবে দায়ী থাকেন। পরবর্তী দেখব আজকে 37তম কোশ্চেন যে ভারতীয় সংবিধানের একক নাগরিকত্ব ধারণাটি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে। তো এটা কিন্তু ব্রিটেনের টপিক থেকে নেওয়া হয়েছে বা ব্রিটেন থেকে কিন্তু নেওয়া হয়েছে। পরবর্তী দেখব আজকের 38তম কোশ্চেন যে জাতীয় উন্নয়ন পরিষদ বা এনডিসি কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এটা কিন্তু 1952 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। নেক্সট দেখব আজকের 39তম কোশ্চেন যে রাজ্যসভার সদস্য সংখ্যা সর্বাধিক কত হতে পারে। তো মনে রাখতে হবে রাজ্যসভার কিন্তু সর্বাধিক 250টা হতে পারে। ঠিক আছে, এটা কিভাবে হয়, এটা কিন্তু 238-এর সাথে 12টা কিন্তু নমিনেশন করা হয়। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে ভারতীয় সংবিধানের কোন ধারায় উপরাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের পরামর্শ নিতে পারেন। তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে এটা কিন্তু 143 নম্বর ধারা হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে দেখো খেলাধুলা শিল্প এবং সংস্কৃতি থেকে যে অস্কার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়। তো সঠিক অ্যান্সার কিন্তু হবে চলচ্চিত্র। ঠিক আছে, লেটেস্ট যে ফিল্মটা অস্কার পেয়েছে সেটার নাম কিন্তু হচ্ছে আনোরা। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে যে সর্দার সরোবর বাঁধ কোন নদীর তীরে অবস্থিত। তো এটা কিন্তু যে নর্মদা নদীর ওপরে অবস্থিত। নেক্সট দেখব পরবর্তী কি বলেছে ওস্তাদ বিসমিল্লাহ খান কোন বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কযুক্ত। তো তিনি কিন্তু সানাইয়ের সাথে সম্পর্কযুক্ত। পরবর্তী দেখব কি বলেছে যে ড্রাইভিং লাইসেন্সের জন্য ন্যূনতম বয়স কত হয়ে থাকে। তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে এটা কিন্তু 18 বছর হয়ে থাকে।
পরবর্তী দেখব কি বলেছে দেখো, যে পোঙ্গল উৎসব কোন রাজ্যে পালিত হয়? তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে এটা কিন্তু তামিলনাড়ু রাজ্যে পালিত হয়। পরবর্তী দেখব আজকে 46তম কোশ্চেন, যে ফুটবল খেলায় পেনাল্টি কি কোথা থেকে করা হয়? তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে এটা কিন্তু 12 গজ দূরত্ব থেকে করা হয়। ঠিক আছে, 12 গজ মানে কিন্তু হচ্ছে 24 হাত। ঠিক আছে, 24 হাত দূরত্ব থেকে কিন্তু এটা করা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 47তম কোশ্চেন, যে গীত গোবিন্দ কার লেখা? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে কবি জয়দেব। পরবর্তী প্রশ্ন দেখব যে খেলো ইন্ডিয়া ইউথ গেমস কত বছর অন্তর অনুষ্ঠিত হয়? এটা কিন্তু প্রত্যেক বছরই অনুষ্ঠিত হয়। ঠিক আছে, প্রতি 1 বছর অন্তর। পরবর্তী দেখব ভারতের শাস্ত্রীয় নৃত্য কত প্রকার? তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে ভারতের শাস্ত্রীয় নৃত্য কিন্তু হচ্ছে 8 প্রকার। পরবর্তী দেখব কি বলেছে, যে লজ্জা উপন্যাসটির রচয়িতাকে? তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে তসলিমা নাসরিন। পরবর্তী দেখব আজকের 51তম কোশ্চেন, যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু এর সদর দপ্তর কোথায় অবস্থিত? তো মনে রাখতে হবে হু এর যে সদর দপ্তর সেটা কিন্তু জেনেভাতে অবস্থিত। পরবর্তী দেখব আজকের 52তম কোশ্চেন কি বলেছে, জাতিসংঘের মোট সদস্য সংখ্যা কতগুলি? তো মোট কিন্তু 193টা দেশ বর্তমানে কিন্তু সদস্য আছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে সার্ক এর সদর দপ্তর কোথায় অবস্থিত? তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে এটা কিন্তু কাঠমান্ডুতে অবস্থিত। ঠিক আছে, এটা কোথায় অবস্থিত? এটা কিন্তু কাঠমান্ডুতে অবস্থিত। পরবর্তী দেখব আজকে 54তম কোশ্চেন কি বলেছে, যে জাপানের রাজধানীর নাম কি? তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে টোকিও। 55তম কোশ্চেন কি বলেছে দেখো, যে কান চলচ্চিত্র উৎসব বা কানস যে চলচ্চিত্র ফেস্টিভ্যাল এটা কোথায় হয়? এটা কিন্তু ফ্রান্সে অনুষ্ঠিত হয়। পরবর্তী দেখব আজকে 56তম কোশ্চেন, যে প্রথম বিশ্বযুদ্ধ কত সালে শুরু হয়েছিল? তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে এটা কিন্তু 1914 সালে শুরু হয়েছিল। পরবর্তী দেখব আজকে 57তম কোশ্চেন, এশিয়ার বৃহত্তম নদী কি? তো সঠিক অ্যান্সার হবে এটা হচ্ছে ইয়াংজে। পরবর্তী প্রশ্ন দেখব আজকে 58তম কোশ্চেন, যে আন্তর্জাতিক নারী দিবস কত সালে পালিত হয়? তো সঠিক অ্যান্সার কী হবে? 8ই মার্চ। পরবর্তী প্রশ্ন দেখব আজকে 59তম কোশ্চেন, যে ইউনেস্কোর সদর দপ্তর কোথায় অবস্থিত? তো সঠিক অ্যান্সার কিন্তু হবে এটা কিন্তু প্যারিসে অবস্থিত। আচ্ছা, 60তম কোশ্চেন কি বলেছে, কোন দেশকে নিশীত সূর্যের দেশ বলে? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে এটা কিন্তু নরওয়েকে বলা হয়। পরবর্তী প্রশ্ন দেখব, যে পশ্চিমবঙ্গের কোন জেলাকে ভারতের রুট বলা হয়? তো সঠিক অ্যান্সার কিন্তু হবে দুর্গাপুর বা আসানসোলকে কিন্তু ভারতের রুট বলা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব আজকের 62তম কোশ্চেন, যে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে দূরত্ব প্রায় কত? তো মনে রাখতে হবে পশ্চিমবঙ্গের উত্তর দক্ষিণে দূরত্ব কিন্তু হচ্ছে 623 কিলোমিটার। ঠিক আছে, উত্তর দক্ষিণে যে দূরত্ব আছে সেটা কিন্তু হচ্ছে 623 কিলোমিটার। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে কলকাতা মেট্রো রেল কবে চালু হয়েছিল? তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে এটা কিন্তু 1984 সালে শুরু হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখব, যে পশ্চিমবঙ্গের কর্কটক্রান্তি রেখা মোট কয়টি জেলার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে? তো সঠিক অ্যান্সার কিন্তু হবে এটা কিন্তু মোট 4টি জেলার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। ঠিক আছে, আচ্ছা কোন কোন জেলার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে সেটাও কিন্তু এখানে দেয়া আছে। ঠিক আছে, সেটা কিন্তু আছে নদিয়া আছে, পূর্ব বর্ধমান আছে, পশ্চিম বর্ধমান আছে আর পুরুলিয়া আছে। ঠিক আছে, কী বললাম? নদিয়া আছে, পূর্ব বর্ধমান আছে, পশ্চিম বর্ধমান আছে এবং পুরুলিয়া। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন? তো সেটা কিন্তু হয়ে যাবে সুচেতা কৃপালিনী। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, পশ্চিমবঙ্গের সুন্দরবন বা জাতীয় উদ্যান কোন নদীর তীরে অবস্থিত? তো এগুলো কিন্তু প্রচুর নদী আছে, রায়মঙ্গল, মাতলা, ঠিক আছে, প্রভৃতি কিন্তু নদীর তীরে অবস্থিত। আজকে 67তম কোশ্চেন কি বলেছে দেখো, যে পশ্চিমবঙ্গের জেলা চা কিসের জন্য বিখ্যাত বা কোন জেলা চায়ের জন্য বিখ্যাত? তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে দার্জিলিং। পরবর্তী দেখব আজকের 68তম কোশ্চেন, যে মুর্শিদাবাদ শহর কোন নদীর তীরে অবস্থিত? তো এটা সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে এটা কিন্তু ভাগীরথী নদীর তীরে অবস্থিত। পরবর্তী দেখব কি বলেছে দেখো, আজকে 59তম কোশ্চেন, যে ভারতের কোন রাজ্যে পোলো খেলার জন্ম হয়েছিল? তো সঠিক অ্যান্সার কিন্তু হবে মণিপুরে। পরবর্তী প্রশ্ন দেখব আজকে 70তম কোশ্চেন, যে ভারতের প্রথম নির্বাচন কমিশনার কে ছিলেন? তো সুকুমার সেন কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে। পরবর্তী দেখব আজকের 71তম কোশ্চেন কি বলেছে, যে সূর্যের আলো পৃথিবীতে আসতে কত সময় লাগে? তো আমরা জানি যে 8 মিনিট 20 সেকেন্ড কিন্তু টাইম লাগে। আজকের 72তম কোশ্চেন দেখব, যে কোন ভিটামিনকে হরমোন হিসেবে গণ্য করা হয়? তো ভিটামিন ডিকে কিন্তু গণ্য করা হয়। পরবর্তী দেখব আজকে 73তম কোশ্চেন, ইলেকট্রনকে আবিষ্কার করেন? তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে জে থমসন। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, ডায়াবেটিস রোগের জন্য কোন হরমোন দায়ী? তো সেক্ষেত্রে কিন্তু ইনসুলিন দায়ী। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে ইসরো এর সদর দপ্তর কোথায় অবস্থিত? তো মনে রাখতে হবে ইসরো এর যে সদর দপ্তর আছে সেটা কিন্তু বেঙ্গালুরুতে অবস্থিত। ঠিক আছে, সেটা কিন্তু বেঙ্গালুরুতে অবস্থিত। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে ওজোন স্তর বায়ুমণ্ডলের কোন স্তরে থাকে? তো সঠিক অ্যান্সার কিন্তু হবে এটা কিন্তু স্ট্র্যাটোস্ফিয়ারে থাকে। আজকে 77তম কোশ্চেন কি বলেছে, মানুষের শরীরের বৃহত্তম গ্রন্থি কোনটা? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে যকৃৎ। পরবর্তী প্রশ্ন দেখব আজকের 78তম কোশ্চেন, যে ইউএনডিপি এর সম্পূর্ণ রূপ কি? তো সঠিক অ্যান্সার কিন্তু হবে ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে ভারতের জাতীয় সঙ্গীত গাইতে মোট কত সময় লাগে? তো সঠিক অ্যান্সার কি হবে? তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে 52 সেকেন্ড লাগে।
পরবর্তী প্রশ্ন দেখব আজকের 80তম কোশ্চেন কি বলেছে যে কোন অ্যাসিডটি আপেলে পাওয়া যায়, তো সঠিক অ্যান্সার কিন্তু হবে ম্যালিক অ্যাসিড। পরবর্তী প্রশ্ন দেখব আজকের 81তম কোশ্চেন যে অমৃতসরের স্বর্ণ মন্দির কে নির্মাণ করেন, তো সঠিক অ্যান্সার কিন্তু হবে গুরু অর্জুন দেব। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে দেখো 82তম কোশ্চেন যে লোহার সবথেকে বিশুদ্ধ রূপ কোনটা, তো সঠিক অ্যান্সার কিন্তু হবে পিট লোহা। পরবর্তী প্রশ্ন দেখব যে ভারতের কোন রাজ্যে শীতকালীন বৃষ্টি দেখা যায়, তো সঠিক অ্যান্সার কিন্তু হবে তামিলনাড়ু। পরবর্তী প্রশ্ন দেখব যে ভারতের শেষ মুঘল সম্রাট কে ছিলেন, তো সঠিক অ্যান্সার কী হবে, তো এটা সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে দ্বিতীয় বাহাদুর শাহ। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে যে লোকটাক হ্রদ কোন নদীর তীরে অবস্থিত, তো সঠিক অ্যান্সার কিন্তু হবে মণিপুর, কোন রাজ্যের তীরে অবস্থিত সরি। পরবর্তী প্রশ্ন হচ্ছে মানুষের মস্তিষ্কের সবথেকে বড় অংশ কোনটা, তো সেরিব্রাম, বা এটাকে আমরা কি বলে থাকি, এটাকে কিন্তু আমরা গরু মস্তিষ্ক বলে থাকি। পরবর্তী প্রশ্ন দেখব আজকে 87তম কোশ্চেন যে ভারতের সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয়, তো সঠিক অ্যান্সার কিন্তু হবে MS স্বামীনাথন। পরবর্তী প্রশ্ন দেখব যে মুদ্রা রাক্ষসে কে রচনা করেন, তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে বিশাখ দত্ত। পরবর্তী প্রশ্ন কি বলেছে আজকে 89তম কোশ্চেন যে সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত, এটা কিন্তু কেরালাতে অবস্থিত। পরবর্তী দেখব আজকে 90তম কোশ্চেন ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ কোনটা, সঠিক অ্যান্সার আর্যভট্ট। পরবর্তী প্রশ্ন দেখব যে স্বর্ণের শুদ্ধতা পরিমাপের একক কোনটা, তো সঠিক অ্যান্সার কিন্তু ক্যারেট। পরবর্তী দেখব কি বলেছে আলাই দরওয়াজা কে নির্মাণ করেন, তো আলাউদ্দিন খলজি। পরবর্তী দেখব কি বলেছে লোহিত রক্তকণিকার জীবনকাল, এটা তোমাদের জন্য থাকছে HW। পরবর্তী প্রশ্ন দেখব আজকের 94তম কোশ্চেন যে বক্সারের যুদ্ধ কত সালে হয়েছিল, 1784 সালে হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখব আজকের 95তম কোশ্চেন ভারতীয় সংবিধান দিবস কবে পালন করা হয়, তো 26শে নভেম্বর। নেক্সট দেখব কি বলেছে দেখো 96তম খেলো ইন্ডিয়া ইউথ গেমসের কোথায় অনুষ্ঠিত হয়েছিল, সঠিক অ্যান্সার হবে নিউ দিল্লি। 97তম কোশ্চেন দেখব যে ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী কে ছিলেন, তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে সর্দার বল্লভভাই প্যাটেল। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে 98তম কোশ্চেন যে আলোর তীব্রতা পরিমাপের SI একক কি, তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে ক্যান্ডেলা। পরবর্তী দেখব কি বলেছে যে মহাত্মা গান্ধী কোন গোলটেবিল বৈঠকে অংশগ্রহণ করেন, দ্বিতীয়। নেক্সট কোশ্চেন অর্থাৎ আজকে লাস্ট কোশ্চেন দেখব যে পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের প্রধান খনিজ সম্পদ কি, তো সঠিক অ্যান্সার কি হবে, এটা কিন্তু হয়ে যাবে কয়লা। ঠিক আছে, তো আজকে এই অবধি ছিল। তো আউট অফ 100 কার কত স্কোর হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।